আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামিল হোসেন। আজকে আমরা দেখব কিভাবে চাইল্ড থিম তৈরি করা যায়। চাইল্ড থিমটা আসলে আমাদের কেন প্রয়োজন হয় এবং আমরা কি কারণে এটি ব্যবহার করব। আমি আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট দেখাচ্ছি। এখানে কোনো চাইল্ড থিম নেই। আমরা মূলত এটি ব্যবহার করি, এই যে এখানে দেখি থিমস, এখানে কোনো চাইল্ড থিম নাই। চাইল্ড থিম ব্যবহার করার সুবিধা কি? আমরা যখন এটি ব্যবহার করি তখন বিভিন্ন ধরনের আমাদের কোড, ফাংশন ডট পিএইচপি, হেডার ডট পিএইচপি এগুলোতে পেস্ট করতে হয়। সেই ক্ষেত্রে দেখা গেছে যে যখন আমরা এই থিমগুলো আপডেট করি তখন আমাদের সেই কোডগুলো সহ ডিলিট হয়ে যায়। কিছু কিছু কোড আছে যেগুলো হয়তো বা ডিলিট হয় না, কিন্তু অনেক কোডিং আছে যেগুলো হচ্ছে চলে যায়। তো এই জন্য মূলত আমাদের চাইল্ড থিম ব্যবহার করতে হয়। এখন অনেকে আছে চাইল্ড থিম বিভিন্ন কোডিংয়ের মাধ্যমে করে, তো আমরা এত ঝামেলায় যাব না, আমরা খুব সহজভাবে একটা চাইল্ড থিম তৈরি করব। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পর ইনস্টল প্লাগইনে দিব। এরপর আমরা যাব অ্যাড প্লাগইনে। অ্যাড প্লাগইনে যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ করব চাইল্ড থিম। যে চলে আসছে চাইল্ড থিম ক্রিয়েটর। লোগোটা ভালো করে দেখে নেবেন, কারণ অনেকগুলো আছে, ওইগুলার কনফিগারেশন আলাদা হয়, প্রতিটার কনফিগারেশন আলাদা আলাদা হয়। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি। ইনস্টল দিলাম। ইনস্টল হয়ে গেছে, এবার অ্যাক্টিভ করে নিলাম। এখন এই প্লাগইনটা আমি সেটিং করব। এর জন্য আমাদের যাইতে হবে টুলসে। টুলসে গেলে এখান থেকে ড্রপ ডাউন মেনুতে নিচে আছে চাইল্ড থিম, এখানে আমরা ক্লিক করে দিলাম। আমার ওয়ার্নিং দিচ্ছে, তো আপনাদেরও এরকম থাকবে। এখানে ক্রিয়েট নিউ চাইল্ড থিম দেয়া আছে। এখানে আপনার যদি অন্য কোনো থিম থাকে, এখানে অ্যাক্টিভ থিম, এটা কাদেন্সি আছে, এই জন্য এটাই দেখাচ্ছে। আপনাদের যদি অন্য থিম থাকে তাহলে আপনারা সেটার জন্য চাইল্ড তৈরি করতে পারবেন। তো আমি এটার জন্য করব। ক্লিক করে দিলাম। এখানে অ্যানালাইজ বাটন আছে, অ্যানালাইজে চাপ দিলাম। এরপরে আপনাদের এরকম অপশান আসবে, দুইটা টিকমার্ক আসবে। টিকমার্ক আসলে বুঝবেন যে ওকে আছে। তারপর 5 নাম্বার এখানে ঠিক থাকবে, এখানে কিছু দিতে হবে না, অ্যাজ ইউজুয়াল যেমন আছে তেমনই থাকবে। তারপরে এখানে এসে দিতে হবে, এখানে অনেকগুলো ফাংশন আছে, এর মধ্যে প্রথমে ডিফল্ট যেটা আছে আপনারা সেটা দিয়ে দিবেন, এত ঝামেলা যাওয়ার দরকার নাই। আর এগুলো টিকমার্ক দিয়ে দিবেন নিচে। আর কোথাও কাজ করতে হবে না, নিচে অ্যাকসেপ্ট, ক্রিয়েট নিউ চাইল্ড থিম। আমার চাইল্ড থিম তৈরি করা শেষ। এরপর আবার যাব আমরা থিমে। এই যে আমাদের চাইল্ড থিম তৈরি হয়ে গেছে। আমি এটা আগে ট্যাব ওপেন করে রাখছিলাম, ঠিক আছে। তো এখন আমি চাইল্ড থিম অ্যাক্টিভ করে দেখব যে আমার কোনো ডিজাইন নষ্ট হচ্ছে কি না। এটা অ্যাক্টিভ করে নিলাম। এটা আমার মূল থিম, এটা হচ্ছে চাইল্ড থিম। এখানে রিলোড দিলাম। আমার ডিজাইনের কোনো পরিবর্তন হয়নি, সব কিছু ঠিকঠাক আছে। আর একটা জিনিস, অবশ্যই আপনারা যখন এই কাজগুলো করবেন আপনার ওয়েবসাইটের ব্যাকআপ নেবেন। ব্যাকআপ নেওয়ার জন্য যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা সেই ভিডিওটাই দেখে আসতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।